আজকে হালুয়াঘাটে অনেক রোদ উঠেছে, তাই ছাদে এসেছি রোদ পোহাতে। কিন্তু ছাদের এই অবস্থা, মানে পুরো ছাদ ভর্তি কাপড় চোপড়। এই 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 মানে কাপড়ের কোনো অভাব নাই। রোদ পেয়ে, মাথার উপর এত সুন্দর রোদ পেয়ে ছাদের অবস্থা আজকে এরকম। মানে যেদিকেই আমি ক্যামেরা ঘুরাই শুধু রেলিং ছাড়া পুরো ছাদ ভর্তি সবার কাপড় চোপড়। আমার ভাড়াটিয়ার, আমার ছোট বোনের মার, মানে সবাই, বাচ্চা কাচ্চা যাদের আছে সবারই এই অবস্থা চলতেছে। মানে ছাদ ভর্তি কাপড় চোপড়, মানে কাপড়ের ভেতর দিয়ে দিয়ে আমাদের যাওয়া আসা করতে হইতেছে। আজকে কার কার এলাকায় এরকম সুন্দর রোদ উঠছে? কালকেও তো ভালো রোদ উঠছিল। আমাদের হালুয়াঘাটেও, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলাতেও অনেক সুন্দর রোদ উঠছে। আর তার জন্য সবাই যে ছাদ ভর্তি করে কাপড় চোপড় দিচ্ছে। আর এই যে হাঁটতে হাঁটতে দেখলাম বাবার একটা আম গাছে মুকুল ধরেছে, একটা দুইটা আরও আছে, খুঁজলে পাওয়া যাবে। ক্যামেরার সামনে দুইটাই পেলাম, তাই দুইটাই দেখালাম। সো এই তো, কোন কোন এলাকায় কীরকম রোদ উঠছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের এখানেও কীরকম সুন্দর রোদ উঠছে কিনা জানাবেন। অনেকটা রোদের তাপ, আর এত বেলা করে রোদ ওঠার পরেও সবাই কাপড় চোপড় রোদে দিচ্ছে, তা না হলে কাপড় চোপড় একদম শুকাইতেছে না। আর এত কুয়াশা গেছে এই কয়েকদিন, মানে যা নয় তা একটা গেছে। এত ঠান্ডা এই বছর, আমার বিয়ের বছরেও এমন ঠান্ডায় ছিল 2012-তে। আমার বিয়ে যেই ছাদেই হয়েছিল আমার বিয়ে, তো আমাদের ছাদে আমার বিয়ে হয়েছিল, তখনও ঠিক সেমভাবেই ছিল, কুয়াশা ছিল, একদম বৃষ্টির মতো কুয়াশা পড়তেছিল। সেই বছরও এতটুকুই ঠান্ডা পড়ছিল, এর থেকেও মনে বেশি পড়ছিল। তো এত ঠান্ডার মধ্যেও আমার বিয়ে হয়েছিল। তো আমার অ্যানিভার্সারিও চলে আসতেছে কিছুদিন পরেই। সো আমিও চলে যাব কাল পরশুর মধ্যেই। সো এই তো, কোন কোন এলাকায় এরকম রোদ উঠছে, কোন কোন জায়গায়, কোন কোন ডিস্ট্রিক্টে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। আর কারা কারা আপনাদের ছাদের অবস্থাও শেয়ার করতে পারেন। তো আজকের এই ছোট ভিডিওটা এই পর্যন্তই। সো টাটা।